গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। বিক্ষোভ কর্মসূচি পালন করায় অন্তত ৭০০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে শুধু বোস্টন ইউনিভার্সিটিতে একদিনে গ্রেপ্তার হয়েছে শতাধিক শিক্ষার্থী। আন্দোলন ছড়িয়ে পড়ছে নতুন নতুন ক্যাম্পাসে। একই দিন ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, মিনেসোটা সহ বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবন্ধের দাবিতে সোচ্চার হাজারো মার্কিন শিক্ষার্থী। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অনুসরণ করে দেশটির অন্তত অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ শিবির গড়ে উঠেছে। তাদের বিক্ষোভ দমনে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এরপর থেকে বিক্ষোভে অংশ নেয়া এই শিক্ষার্থীরা গ্রেপ্তার হওয়া সহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হচ্ছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে দমনপীড়ন সত্ত্বেও যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই রকম ক্যাম্প গড়ে তুলেছেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভের রেশ এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশেও। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি সাংবাদিকদেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহিংস পন্থায় আটক করছে পুলিশ। এসব ঘটনায় ক্ষোভ আরও বেড়েছে, কিন্তু ক্রমেই ছড়িয়ে পড়তে থাকা বিক্ষোভ প্রশমনে খুব সামান্যই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবশেষ বোস্টনের ইমারসন কলেজ থেকে অন্তত ১০০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এছাড়া ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয় থেকে ২৪ জনের বেশি শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেয়ার ঘটনা ঘটে। তবে সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে অনেক মূল্য দিতে হতে পারে তাদের। কারণ হিসেবে তারা বলছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানই এ ধরনের কর্মকাণ্ডের জন্য শাস্তিস্বরূপ শিক্ষার্থীদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে অনেক অভিভাবকেরই স্বপ্নভঙ্গের দশা হবার উপক্রম বলেও মন্তব্য করেছেন ভুক্তভোগীরা। এদিকে সপ্তাহব্যাপী চলা বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এটিকে ইহুদি বিরোধী বিক্ষোভ হিসেবে মন্তব্য করেছেন। এছাড়া অনেক শিক্ষার্থী না বুঝে এর সঙ্গে জড়িয়েছেন বলে মন্তব্য করেন তিনি। ইমরুল হাসান, RTV।